তো গাইস আমরা আবার চলে আসছি গাবতলী হাটে। গাবতলী হাটের আজকে সার্বিক পরিস্থিতি দেখাবো। এসেছিলাম ছাগল কিনতে, কিন্তু ঢুকে গিয়েছে গরুর বাজার। এখন গরু তো আমরা তো গরু ইন্ডিয়ান মানুষ খায় না। ইন্ডিয়ান মানুষ কি খায়? খাসি খায় না, তাহলে গোমূত্র খায়। গোমূত্র খাবে? জানেন না সেটা? হ্যাঁ দাদা, আমি তো গোমূত্র খাই না দাদা। আমি মুসলমান। আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়েছিলাম এক ছেলে পাল্লায় করে। আমি ওখানে যে দেখেছি দাদা, তাদের জন্য আমি এটা নিয়ে যাবো। একটু দেখাও তো দাদা। এই ক্যামেরা এখানে। সরি দাদা, আপনার ক্যামেরা গোমূত্র দেখিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন আপনি বলেন। আমি কি বলবো, আর ভাই আসছিল গোমূত্র দেখতে, আমি বাইরে গরু দেখাই দিতে আহেন, আমরা গরু দেখতে চলেন। দাদা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। গাইস, গরুর আমদানি আস্তে আস্তে বাড়তেছে। এতক্ষণ খালি ছিল, এখন বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে নামতেছে। গরুর হাটও এখনো অনেক দেখতে পাচ্ছেন সবাই। এখানে সব ছোট গরু, আর অপোজিট সাইডে সব বড় গরু আছে। আগে ছোট গরু দেখার পর আমরা বড় গরু দেখাই দেবো। ভাই, আমার একটা বন্ধু বুঝছেন, আর ভাই একটু সমস্যা। আর মনে করেন ভাই, বল লাগে প্রতিদিন কাল দেওয়া লাগে। সলিউশন দেখবার চাও? এত কথা না, আমি ডাক্তার, নতুন ডাক্তার হয়েছি। এই যে সলিউশন, এই সলিউশনটাই হচ্ছে, এটাই আসল ওষুধ। এটা খেলে জীবন আর ঠিক আছে। তোমার সলিউশন দেওয়া যায় পোতার জোর দেখা। এই পোতাটা, সরি, এই ওষুধটা যদি তোমার বন্ধু খায়, তার মানে বউ খুশি, সংসার ঠিক। বউ খুশি, জীবন খুশি। একটু ওষুধটা দেখাই। তো গাইস, আজকের পুরো হাট আপনাদের দেখাইলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং এটা লাইক দৌড়ে কিছু একটা সাংসারিক জীবনের উন্নতি।